আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মওজু নিবেদিত মাহে রমজানের সাতাশ আমল। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ আমল শিখছি এবং আমরা চেষ্টা করছি যে মাহে রমজানের প্রতিদিন যেন আমার আমলের পাল্লাটা, আমলের খাতাটা আরও একটু ভারী হয়। সেই জন্য আপনাদের জন্য এই আয়োজন। আশা করছি আপনারা প্রতিদিনই উপকৃত হচ্ছেন। প্রতিদিন আমরা আমল শিখছি এবং যিনি আমাদেরকে শেখাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনই আমাদের দর্শকদের সঙ্গে একটি করে আমল শেয়ার করছি, যদিও সে আমলগুলো সারা বছর ব্যাপী আমরা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে শেষ সময় সাহারি এই সম্পর্কে আপনার কাছ থেকে জানব। এই যে শেষ সময় সাহারি খাওয়া, এটার গুরুত্ব কতটুকু? আমরা কি প্রথম রাত্রে অথবা অনেকে কর্মব্যস্ততার কারণে মাঝরাতে এসে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন, এরপরে একেবারে ফজর পড়েন, আমরা কি এইরকম করে রাখবো সিয়াম, নাকি শেষ রাতে সাহারি খাবো? কোনটা উত্তম? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সাহারি গ্রহণ এটি একটি আমল। আমরা বিগত এপিসোডে আমরা সেটি বলেছি। আবার সাহারি গ্রহণের ক্ষেত্রে শেষের দিকে এসে সাহারি গ্রহণ করা, সেটা কিন্তু আরেকটি আমল। জি, আমাদের দর্শকদেরকেও বলতে পারেন যে এটা একসাথে বলে দিলেই তো হতো যে ঠিক আছে সাহারি খাবেন শেষের দিকে খাবেন। জি, আলাদা করে বলার উদ্দেশ্য হলো মূলত এটার গুরুত্ব বোঝানো। কেউ যদি মাঝ রাতে উঠে সাহারি গ্রহণ করেন, ধরুন রাত 12টার দিকে উঠে তিনি সাহারির নিয়তে কিছু খেলেন, খেয়ে শুয়ে পড়লেন, তিনি কিন্তু সাহারি খাওয়ার সওয়াব পাবেন, কিন্তু শেষে সাহারি খাওয়ার যে সওয়াব সেটা তিনি পাবেন না। তার মানে একটা আমলের সওয়াব হলো, আরেকটা আমল তার হলো না। তো সেই জায়গা থেকে মূলত এটাকে ভিন্ন একটা আমল হিসাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি যে শেষের দিকে, রাতের শেষের মুহূর্তগুলোতে এসে সাহারি খাওয়া, এটা আলাদা একটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত মা আজ্জালুল ফতুর ওয়া আখারুস সাহুর, যতদিন পর্যন্ত তারা সাহারি দেরিতে খাবে এবং ইফতার তাড়াতাড়ি বা আপনার বিলম্ব না করে খেতে হবে। তো সাহারিটা বিশেষ করে আমরা আজকে সাহারির কথাই বলছি, সে বিষয়ে থাকি আমরা। সাহারিটা শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাহ। শেষের দিকে বলতে কি বোঝায়? আমাদের সমাজে সাহারি শেষের দিকে খাওয়ার দুটি চিত্র পাওয়া যায়। তার একটি হলো অনেকে সাহারি খেতে খেতে একেবারে আজান ছুঁই ছুঁই হয়ে যায়, জি, অর্থাৎ ফজরের ওয়াক্ত ছুঁই ছুঁই হয়ে যায়, সে পর্যন্ত তিনি সাহারিকে টেনে নিয়ে যান। এবং ব্যাপারটা অনেকটা এরকম যে মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন হয়, যে মুয়াজ্জিন মাইক ধরে দাঁড়িয়ে আছে আর আমি খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি আগে শেষ করার কম্পিটিশন আর সে আগে দেওয়ার কম্পিটিশন, ব্যাপারটা এরকম হয়ে যায়। এটা হওয়া উচিত না। এত দেরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেন না যে একেবারে আজানের লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন। যদিও রোজা হয়ে যাবে আগের মিনিটে খেয়ে শেষ করলেও, কিন্তু সতর্কতামূলকভাবে আপনি অন্তত কয়েক মিনিট আগে খাবারটা শেষ করা উচিত। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সাহারির জন্য যে খাবার তোমরা খাবে, সেই খাবার খেতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সাদা আভা প্রকাশিত না হয়, অর্থাৎ সুবহে সাদিক, পূর্বাকাশে যে শুভ্র আবহ এটা প্রকাশিত না হয়, তার আগ পর্যন্ত তোমরা সাহারি খাও। তো এই প্রকাশটা হঠাৎ করে হয় না, একটু ধীরে 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 হয়ে যায়। তো এই জন্য একটু হাতে রেখে 2-4 মিনিট আগে খাওয়াটা উত্তম। যদিও ধরা যাক 5টা 20 মিনিটে ফজরের আজান হবে, আপনি 5টা 18-19 পর্যন্ত খেলেন, রোজা হয়ে যাবে, কিন্তু আপনি রোজাটাকে রিস্কের মধ্যে ফেলে দিলেন। এই জন্য একটু আগে শেষ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সাহারির খাবার খেয়ে শেষ করে ফজরের জামাতে দাঁড়াতেন, এর মধ্যে এতটুকু গ্যাপ রাখতেন যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায়। এই মর্মে বহু হাদিস রয়েছে। এই যে 50 আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন। 50টি আয়াত সাধারণভাবে মধ্যম সাইজের যে আয়াত, সে মাঝারি ধরনের আয়াত যদি আমরা 50টা তেলাওয়াত করি স্বাভাবিক গতিতে, তাতে আমাদের কমপক্ষে সেখানে 7-8 মিনিট সময় লেগে যাবে। তো এই যে 7-8 মিনিট বা 10 মিনিট সময় লেগে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করে ওযু করে সুন্নত পড়ে তারপরে যে জামাতে দাঁড়াতেন, এই পুরো সময়টার জন্য এই গ্যাপটা রাখতেন। তার মানে এখানে কয়েক মিনিট একটা গ্যাপ ছিল। তো এটা রাখাটা উত্তম। তো যেমনটি আপনি বলছিলেন যে মাঝরাতে বা শুরু রাতে কেউ খেলো, তিনি সাহারি খাওয়ার সওয়াব পাবেন, কিন্তু শেষে সাহারি খাওয়ার সওয়াব পাবেন না। শেষে সাহারি খাওয়ার ভিতরে আলাদা কল্যাণ নিহিত আছে। এখানে একটা আধ্যাত্মিক ব্যাপারও আছে যে আমি সাহারির খাবার খাচ্ছি, এদিকে টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাওয়ার আগে আগে শেষ করার চেষ্টা করছি, এই যে কসরত,
এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর সীমানাকে শ্রদ্ধা জানিয়ে যে শবে সাদিকটা সীমানা, সো তার আগে শেষ করতে হবে, এটা আল্লাহর প্রতি আনুগত্যের একটা প্রকাশ হয়। এই জন্য শেষের দিকে সাহারি খাওয়া উত্তম। জাজাকাল্লাহ খাইর। শেখ, আমরা জানতে চাই যে বাংলাদেশের অনেক জায়গায় কোনো জায়গায় সাইরেন দেয়, আবার কোনো জায়গায় আজান দেয়। আজান দেওয়ার মাধ্যমে জানায় যে সাহারির সময় শেষ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা সাইরেন শোনার পরেও, সাহারির টাইম শেষ হওয়ার পরেও আমরা অপেক্ষা করি যে আজান পর্যন্ত তো খাওয়া যাবে। এটা কি করা যাবে? আজান পর্যন্ত খাওয়া যাবে। আজান আর সাইরেন এগুলো কোনোটা আসলে মূল মানদণ্ড না। মানদণ্ড হলো সুবহে সাদিক কখন শুরু হচ্ছে। আচ্ছা, এখন কোথায় সাইরেন কখন দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, কোথাও 3 মিনিট আগে, কোথাও 5 মিনিট আগে, কেউ 2 মিনিট আগে, কেউ লাস্ট মিনিটে দিবে, এইগুলো কোনোটা মানদণ্ড হতে পারে না যে সাইরেন খাওয়া পর্যন্ত, সাইরেন বাজা পর্যন্ত আমরা খাবো কিনা। সাইরেন কখন দিচ্ছে সেটার উপরে তো নির্ভর করবে বিষয়টি। কে কখন সাইরেন দিচ্ছে আমরা তো জানি না। আমরা কীভাবে বলবো যে সাইরেন খাওয়া বাজা পর্যন্ত আপনি খান? মূলত শবে সাদিকের যে টাইমিং আজকাল চার্টে পাওয়া যায়, যে টাইমিংটে ফজরের ওয়াক্ত শুরু হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এটা খেতে পারি। ভালো হয় 2-3 মিনিট আগে শেষ করা। এখন যদি কেউ আজানের পরও খায় অথবা খাচ্ছে এর মধ্যে আজান হয়ে গেছে, ওয়াক্ত শুরু হয়ে গেছে, তাহলে এই রোজাটা তাকে আবার রেখে দিতে হবে, কারণ তার সাহারিটা লিমিট ক্রস করেছে। আচ্ছা আচ্ছা। অতএব এটা তাকে আবার পুনরায় রেখে দিতে হবে। হ্যাঁ, একটা হাদিস আছে যে লা তাগুররান্নাকুম আযানু বেলাল, লা ইয়াগুররান্নাকুম আযানু বেলাল, বেলাল আজান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, বেলাল আজান দিলেও তোমাদের হাতের খাবার যেটা আছে সেটা খেয়ে শেষ করে, একটা হাদিস আছে। সেই হাদিসটা হলো তাহাজ্জুদের আজান হতো তখন, এখনও মক্কাতে হয়, সে আজানের কথা। ফজরের আজানের পর আর খাবার কোনো সুযোগ নেই, কারণ তখন আসলে মূলত ফজর ওয়াক্ত শুরু হয়। জাজাকাল্লাহ খাইর। শেখ, আমরা এবার জানতে চাই যে অনেকে সাহারি গ্রহণের পরে মুখের মধ্যে কোনো একটা দানাদার খাবার লেগে থাকে, ভাত লেগে থাকে, এরকম, যেটা পরবর্তীতে দেখা যায় যে ফজরের নামাজ পড়ে আসার পরেও দাঁতে আটকে আছে। সেই ক্ষেত্রে সেটা যদি পেটে চলে যায়, রোজার কি কোনো ক্ষতি হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহারির খাবার খাওয়ার পর খুবই স্বাভাবিক যে খাবারের কোনো দানা, কোনো কণা, এগুলো আমাদের দাঁতের ফাঁকে অথবা মুখে কোথাও লেগে থাকবে। যদি সেটা লেগে থাকে এবং আজান হয়ে যায়, তারপর আমাদের সেটা পেটের অভ্যন্তরে চলে যায়, তাতে রোজার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যদি সেটা ছোটোখাটো হয়, ধরুন একটা ছোট ছোলা বুট বা তার চাইতে ছোট কোনো কিছু হয়, কোনো অসুবিধা নেই। যদি হ্যাঁ বড় কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। অনেকেই পান খাওয়ার অভ্যাস আছে, যদিও পানের সাথে জর্দা খাওয়া একেবারেই অনুচিত, অস্বাস্থ্যকর এবং নিজেদের স্বাস্থ্যকে ধ্বংস করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরও যদি কেউ শুধু পান খায় ধরা যাক, তাহলে সেক্ষেত্রে পান খেয়েও দেখা যায় যে পানের যে আপনার লালা সেটা থেকে যায়। তো এগুলো থেকে গেলে তিনি কুলে করে ফেলবেন। কুলে করার পরেও যদি কিছুটা থেকে যায়, ইনশাআল্লাহ রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। কষ্ট করে আপনি আজকেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি আমল সাহারি সংক্রান্ত জানলাম। আসুন আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন মজু নিবেদিত মাহে রমজানের 27 আমল। আগামীকালকের পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।